চলুন জেনে নেই আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি। সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখার অঙ্গীকার নিয়ে ১৬ বছর পূর্ণ করে আজ ১৭ বছরে পদার্পণ করল দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিন পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান ও ভাইস চেয়ারম্যান এমিল আহমেদ সোবহান। অনুষ্ঠানে আহমেদ ইব্রাহিম সোবহান ও এমিল আহমেদ সোবহানকে বাংলাদেশ প্রতিদিন পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সম্পাদক আবু তাহের ও নির্বাহী সম্পাদক। আজ আবার অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২ দিন বিরতির পর আজ বেলা ১১টায় আবার বসবে। এই অধিবেশন আগামী ৩০শে এপ্রিল পর্যন্ত চলবে। গতকাল সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলন, জামায়াত। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদুর রহমান আজাদ বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আজই হবে সরকারের শেষ অধিবেশন। গতকাল রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এই কথা বলেন। স্থলবাহিনী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা আক্রমণে নাকাল হয়েছে যুক্তরাষ্ট্র, এমন খবর পাওয়া গেছে। গত ২ সপ্তাহে যুক্তরাষ্ট্রের অন্তত ৩টি যুদ্ধবিমান, জ্বালানি পরিবহন বিমান ও ৪টি রাডার স্টেশন ধ্বংস হয়েছে। সৌদি আরবে ৫টি মার্কিন জ্বালানি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। কারা হচ্ছেন সংসদীয় কমিটির সভাপতি? সংসদ গঠনের শুরুতে নতুন মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। সেই পর্ব শেষ হওয়ার পর এখন আলোচনা চলছে সংসদীয় কমিটির সভাপতি কে হবেন। চলতি সপ্তাহের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। গণমাধ্যম রাষ্ট্রের জন্য অপরিহার্য, তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ। গণমাধ্যম ছাড়া আধুনিক সভ্যতার কথা চিন্তা করা যায় না। গণমাধ্যম ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে। ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু। ভোটের কালি নখ থেকে মোছার আগেই বিএনপি সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। যুদ্ধের উত্তাপে লোডশেডিং। জ্বালানি সংকট মোকাবিলায় এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিদ্যুতের চাহিদা ১৯,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে আজ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশঙ্কা করছেন, গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা ১৯,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। গরম শুরু হওয়ার আগেই গত সপ্তাহে বিদ্যুতের চাহিদা প্রায় ১৫,০০০ মেগাওয়াটে পৌঁছে যায়। গতকাল দেশের বিভিন্ন স্থানে প্রায় ৫০০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে এলাকাভিত্তিক লোডশেডিং দেওয়া হতে পারে। এ বিষয়ে আজ বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং এলএনজি আমদানিতে অনিশ্চয়তা দেখা দেওয়ায় লোডশেডিংয়ের আশঙ্কা বাড়ছে। মির্জা আব্বাসকে আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস তার সঙ্গে যাচ্ছেন। যত সংখ্যা ১৩ কিলোমিটারে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের কয়েক স্থানে আন্ডারপাস ও এলেঙ্গায় ফ্লাইওভার নির্মাণকাজ চলমান থাকায় ঈদযাত্রায় যানজটের চরম ভোগান্তির আশঙ্কা রয়েছে। সড়ক পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এই মহাসড়কের যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় ৪৫ থেকে ৬০,০০০ যানবাহন চলাচল করে। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই ১৩ কিলোমিটার সড়ক এবারও ভোগান্তির কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। সাসেক ২ প্রকল্পের আওতায় ৬০০ কোটি টাকা ব্যয় ২০২৫ সালের ডিসেম্বর মাসে এ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়েছে মাত্র ৫০%। প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ঈদযাত্রায় মহাসড়কের উত্তরবঙ্গগামী সার্ভিস লেন খুলে দেওয়া হবে। পুলিশ সুপার জানিয়েছেন, ঈদে মানুষ যাতে যানজট ছাড়াই নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও ৫ সিটিতে প্রশাসক। সরকার আরও ৫টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি কর্পোরেশনে এই নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে ২ দফায় মোট ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হল। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি কর্পোরেশনে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মো. রুকুনুজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজুন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মো. ইউসুফ মোল্লা। স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তেল নিতে এখনও দীর্ঘ অপেক্ষা। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল নেওয়ার জন্য ক্রেতাদের দীর্ঘ লাইন এখনও দেখা যাচ্ছে। তেল সংকট নিয়ে যে ভয়ভীতি ছিল, তা অনেকটা কমেছে। কিছু পাম্পে তেল পাওয়া গেলেও অনেকগুলোতে সরবরাহ কম থাকায় তেল মিলছে না। সব মিলিয়ে তেল নিয়ে ভোগান্তি এখনও কাটেনি রাজধানীবাসীর।
মিরপুর কালশিতে সুমাত্রা ফিলিং স্টেশনে গতকালও তেল নেওয়ার জন্য প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায়। তেল নিতে কেউ কেউ 1.5 থেকে 2 ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলেন। রাজধানীর সব পেট্রোল পাম্পে গতকাল তেল পাওয়া যায়নি। 3 দিন ধরে তেল নেই ব্যানার ঝুলতে দেখা যায় পরিবাগের পূর্বাচল ট্রেডার্স ফিলিং স্টেশনটিতে। সংকটের মুখে আমদানি রপ্তানি খাত। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের কারণে দেশের আমদানি রপ্তানি খাত সংকটের মুখে পড়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে সবজি রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। পোশাক রপ্তানিতেও খরচ বেড়েছে। মধ্যপ্রাচ্য ও ইউরোপে পণ্য পাঠাতে সংকটে পড়েছেন রপ্তানিকারকরা। অন্যান্য দেশের সঙ্গেও আমদানি রপ্তানি বিঘ্নিত হচ্ছে। উড়োজাহাজে তৈরি পোশাকের রপ্তানি আদেশ প্রক্রিয়ায় নমুনা আনা নেওয়া ও জরুরি কাগজপত্র পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। জ্বালানি সংকটে কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং ডিজেলের অভাবে লোডশেডিংয়ের সময় জেনারেটর চালু রাখা যাচ্ছে না। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো পরিবহন এবং বিভিন্ন বন্দরে জাহাজে থাকা মধ্যপ্রাচ্যগামী কন্টেইনারের ওপর সারচার্জ আরোপ করেছে, এতে বাড়ছে আমদানি রপ্তানি ব্যয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 1,70,00,000 ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহিত হয়, যা বৈশ্বিক সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 20%। ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও শেয়ার, বাংলাদেশিসহ 10 জন আমিরাতে গ্রেপ্তার। সোশ্যাল মিডিয়া ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও শেয়ার করায় আরব আমিরাতে বাংলাদেশিসহ 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বলা হয়েছে, শেয়ার করা ভিডিওটি ভুয়া এবং এটি গুজব ছড়ানোর শামিল। সংযুক্ত আরব আমিরাতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই তথ্য জানিয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশি ছাড়াও ইরান, পাকিস্তান, ভিয়েতনাম, ফিলিপাইন, মিশর, নেপাল, ক্যামেরুন ও ভারতের নাগরিক রয়েছে। শাহজালালে 15 দিনে 475 ফ্লাইট বাতিল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে। এ নিয়ে এই বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে 475টিতে। গতকাল বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের 2টি, এয়ার অ্যারাবিয়ার 2টি, গালফ এয়ারের 4টি এবং কাতার এয়ারওয়েজের ফ্লাইট রয়েছে। কাতার থেকে 430 বাংলাদেশি ফিরে এসেছেন।